Hello friends, welcome back to our YouTube channel Study Point. আমরা আজকে ক্লাস 5 এর ইভিএস থেকে চ্যাপ্টার 20 হোস ফরেস্ট এর 5th ভিডিও তৈরি করতে চলেছি। প্রিভিয়াস 4টে ভিডিওতে আমরা ইতিমধ্যে তার আগের যে অংশটা মানে লটারি ফর ফার্মিং ইন মিজোরাম এর আগের যে পার্টগুলো সেগুলো নিয়ে ডিসকাশন করেছি। আশা করি তোমরা এগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো আমার সাজেশন থাকবে এগুলো দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, তোমরা মনোযোগ দিয়ে শোনো। লটারি ফর ফার্মিং ইন মিজোরাম, মিজোরামে ফার্মিংয়ের জন্য লটারি করা হয়। কি সেই সিস্টেম, এটা তো আজকে আমরা নতুন শুনছি এই ধরনের। চলো জেনে নিই। ইউ রিড অ্যাবাউট দ্য ফরেস্ট অফ ঝাড়খণ্ড, welcome back. You read about the forest of Jharkhand in Suryamuni's story. Now read about forest on the hills of Mizoram. আমরা ইতিমধ্যে সুরিয়ামনির স্টোরি যেটা আমরা পড়ে এসেছি, এতে ঝাড়খণ্ডের ফরেস্ট সম্পর্কে আমরা জেনেছি। ঝাড়খণ্ড ফরেস্ট বাঁচাও মুভমেন্ট যেটা সুরিয়ামনি যাতে ইনভলভ হয়েছিল সে সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা জানতে চলেছি যে মিজোরামের ফরেস্ট সম্পর্কে। See how people live there and how farming is done. আমরা এই কন্টেন্টটা পরে আমরা বুঝতে পারবো যে মিজোরামে লোকেরা কী করে ফার্মিং করে, এবং মিজোরামের লোকদের সম্পর্কে আমরা এই কন্টেন্ট থেকে জানতে পারবো। ঠিক আছে। ডিং ডিং ডিং, 3টা সাউন্ড হলো ইনস্ট্রুমেন্ট, মানে বেলের সাউন্ড। আমাদের স্কুলে বেল দেওয়া হয় কি না, এই ধরনেরই ওখানে একটা পার্টিকুলার স্কুলে বেল দেওয়া হলো। অ্যাজ সুন এজ দ্য স্কুল বেল র্যাং, লামটে আ ডিঙ্গি ডিঙ্গিমা, তারা 3জন স্টুডেন্টস পিকড আপ দেয়ার ব্যাগস অ্যান্ড হারিড হোম, তারা তাদের ব্যাগ তুলে নিল এবং ছুটতে শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। অন দ্য ওয়ে দে স্টপড টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম এ স্ট্রিম ইন আ কাপ মেড অফ বাম্বু হুইচ ওয়াজ কেপ্ট দেয়ার। তো স্কুলে থেকে বাড়ি যাওয়ার পথে তারা একটা স্ট্রিমের পাশে দাঁড়ালো ওখান থেকে জল পান করার জন্য, এবং একটা কাপও ওখানে রাখা ছিল যে কাপটা মেড অফ বাম্বু, বাঁশ দিয়ে তৈরি। এটাকে ব্যবহার করে তারা জল পান করলো। টুডে নট অনলি দ্য চিলড্রেন, ইভেন সাইমা স্যার ওয়াজ ইন হারি টু গেট ব্যাক। দেখো, স্কুল ছুটি হওয়ার পর তোমরা যেমনটা করো, বাড়িতে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠো, এটা স্বাভাবিক। ওই দিন, ওই যে পার্টিকুলার দিন, যে দিনের কথা আমরা এখানে আলোচনা করছি, সেই দিন শুধুমাত্র স্টুডেন্টরাই না, সাইমা স্যার অর্থাৎ এই স্কুলের একজন মাস্টারমশাই, একজন শিক্ষক, উনিও একটা তাড়াহুড়োতে পড়ে গেলেন। ওনাকে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। দেখা যাক কি ব্যাপার। টুডে দেয়ার উড বি এ স্পেশাল মিটিং অফ দ্য ভিলেজ কাউন্সিল, পঞ্চায়েত। আজকে তাদের গ্রামে, ওই যে শিশুরা যে গ্রাম থেকে এসছে সেই গ্রামে একটা স্পেশাল মিটিং হবে ভিলেজ কাউন্সিলের, মানে পঞ্চায়েতের। অ্যাট দ্য মিটিং দেয়ার উড বি এ লটারি টু ডিসাইড হুইচ ফ্যামিলি উইল গেট হাউ মাচ ল্যান্ড অফ ফর ফার্মিং। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে একটা লটারি হবে। তো লটারি কিসের জন্য হবে? লটারিটা হবে, আজকে ডিসাইড হবে এই লটারির মাধ্যমে যে কোন ফ্যামিলি এই গ্রামে কতটুকু জায়গা পাবে ফার্মিংয়ের জন্য এবছর। The land belongs to the whole village, not to a separate people. Very interesting. এই যে ল্যান্ড, গ্রামের যে ল্যান্ড আছে, এই গ্রামের ল্যান্ড কারো ব্যক্তিগত মালিকাধীন নয়। এই ল্যান্ডের মালিক কেউ একা নন, এই পুরো গ্রামের এই ল্যান্ডগুলো। এটা কোনো পৃথক পৃথক ব্যক্তির ল্যান্ড নয় কিন্তু। সো দে টেক টার্নস টু ডু ফার্মিং অন ডিফারেন্ট পার্টস অফ দ্য ল্যান্ড। সুতরাং যেহেতু এটা গ্রামেরই সম্পদ, এই ল্যান্ডগুলো কোনো একজন ব্যক্তির সম্পদ নয়, তাই এই গ্রামের জনগণ বারে বারে, ঠিক আছে, বারে বারে এই ল্যান্ডের বিভিন্ন অংশে কৃষিকাজ করার সুযোগ পেয়ে থাকে, এবং এটা পঞ্চায়েত ডিসাইড করে দেয় যে কে কোথায় এবছর কৃষিকাজ করবে এবং কতটুকু ল্যান্ডে সে কৃষিকাজ করবে। ঠিক আছে বিষয়টা? তো এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা আজকে জানতে পারলাম। A beautiful pot made of bamboo
ওয়াজ শেকেন ওয়েল, একটা বাঁশেরই তৈরি একটা পাত্র, এটাকে ভালো করে নাড়ানো হলো। ওয়ান চিট ওয়াজ টেকেন আউট। বাঁশের পাত্রে কী ছিল? কতগুলি চিরকুট, ছোট ছোট কাগজের টুকরো ছিল, চিরকুট ছিল। এ থেকে একটা চিরকুট বার করা হলো। লটারিতে এই ধরনের হয় না। লটারি কী ধরনের হয়, যে কে সে ভাগ্যবান হবে, তার নাম কিংবা তার নাম্বার, বিভিন্ন নাম্বার রাখা থাকে কিংবা বিভিন্ন ব্যক্তির নাম রাখা থাকে, তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে দেওয়া হয়। এ থেকে যখন মিশে গেল, এ থেকে আমরা একটা চিরকুট, একটা পেপার আমরা বার করে দেখি কার নাম লেখা আছে, সে হচ্ছে উইনার। তো অনুরূপভাবে ওই গ্রামে হচ্ছে এটা কি, যে কোন ফ্যামিলি কতটুকু ল্যান্ড পাবে তার নাম ইত্যাদি লিখে চিরকুটে মানে চিটে লিখে এটা ওই বাম্বু পটে রাখা হয়, একসাথে মিক্স করে দেওয়া হয় ভালো করে নেড়ে নেড়ে, তারপর এ থেকে বার করা হয় যে দেখা যাক কার নাম উঠে প্রথম। তো এবার হলো কি, সাইমা সার্স ফ্যামিলি গট দ্য ফার্স্ট চান্স। দেখা গেল যে চিটটা তোলা হলো, এর মধ্যে সাইমা স্যারের ফ্যামিলির নাম লেখা আছে, অর্থাৎ ওনারাই সেই বিজয়ী, ফার্স্ট চান্স ওনারা পাবেন। হি সেড, কে বলছে? সাইমা স্যার বলছে, যেহেতু তার নাম অ্যানাউন্স করা হলো যে ইউ আর দ্য উইনার, ইউ আর দ্য ফার্স্ট পারসন টু গেট দ্য চান্স। তো সাইমা স্যার বলছেন যে আই এম হ্যাপি দ্যাট মাই ফ্যামিলি গেটস টু চুজ দ্য ফার্স্ট। তো সাইমা স্যার বলছে যে হ্যাঁ দেখো, আমার নাম যেহেতু উঠে এসছে, আমি এতে খুব খুশি যে আমাকে প্রথম সুযোগ দেওয়া হলো চুজ করার জন্য কোথায় আমি ফার্মিং করব। বাট দিস ইয়ার উই ক্যান নট টেক মোর ল্যান্ড। কিন্তু উনি চান্স পাওয়া সত্ত্বেও উনি বলছেন যে দেখো, আমাকে তো সুযোগ দেওয়া হয়েছে ফার্স্ট চয়েস মানে চুজ করার জন্য কোথায় আমি ফার্মিং করব, কিন্তু এবছর আমি আর ল্যান্ড নিতে চাই না। ওনার সুযোগ আছে নেওয়ার, কিন্তু তবুও বলছেন যে আমি নিতে চাই না। লাস্ট ইয়ার আই হ্যাড টেকেন মোর অ্যান্ড ওয়াজ নট এবল টু ফার্ম ইট ওয়েল। উনি বলছেন যে গত বছর আমি কিন্তু সুযোগ পেয়েছিলাম, আমি ল্যান্ডও নিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আমি ভালো করে এখানে কৃষিকাজ করতেই পারিনি। আফটার মাই সিস্টার ঝিরি গট ম্যারিড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ইট ওয়াজ ডিফিকাল্ট টু ম্যানেজ ফার্মিং অ্যালোন। গত বছর সাইমা স্যারের ফ্যামিলিতে ওর সিস্টার ছিল, তো সাইমা স্যার এবং ওর সিস্টার মিলে ফার্মিংটা তারা করতো, কিন্তু গত বছর সাইমা স্যারের যে সিস্টার জিরি, তার বিয়ে হয়ে যায়, সে অন্যত্র চলে গেছে বিয়ে হয়ে যাওয়ার পর, এবং সাইমা স্যার এবার একা হয়ে গেলেন। আবার ওনার একার পক্ষে যে যতটুকু ল্যান্ড উনি গত বছর পেয়েছিলেন, সে ল্যান্ডে উনি একা ফার্মিং করে উঠতে পারেননি, তাই এবছর উনি আর অতিরিক্ত ল্যান্ড নিতে চাইছেন না। সাইমা স্যার আস্কড ফর 3 টিন অফ ল্যান্ড। ঠিক আছে, তবু যেহেতু ওনাকে ল্যান্ড চুজ করার অপশন দেওয়া হয়েছে, উনি নিতে চাইছেন না, তবু উনি নিয়েছেন কতটুকু দেখো, খুবই ইন্টারেস্টিং ইউনিট কিন্তু, 3 টিন অফ ল্যান্ড। তোমরা আগে কখনো শুনেছো এই ধরনের যে 3 টিন জায়গা? একবার আমরা দেখে নিই যে 3 টিন বলতে কি বোঝানো হচ্ছে। লিটল মার্টিনি আস্কড, হোয়াট ইজ 3 টিন অফ ল্যান্ড? যে ছোট্ট মার্টিনি একটা ক্যারেক্টার, সে জানতে চাইছে যে 3 টিন ল্যান্ড বলতে কি বোঝায়। চামুই এক্সপ্লেইনড, the land on which we grow 1 tin of seeds is called 1 tin of land. তোমরা আশা করে বুঝতে পেরেছ। অর্থাৎ 1 টিন বীজ বপন করতে যতটুকু ক্ষেতের প্রয়োজন, যতটুকু ল্যান্ডের প্রয়োজন, ততটুকু ল্যান্ডকে বলা হচ্ছে 1 টিন ল্যান্ড। তাহলে 3 টিন সিডের জন্য যতটুকু ল্যান্ড দরকার, সেই পরিমাণ ল্যান্ডকে বলা হচ্ছে 3 টিন ল্যান্ডস। ভেরি ইন্টারেস্টিং। 1 by 1 the village families got their pieces of land for farming. ঠিক এইভাবে তাহলে সাইমা স্যার কত টিন ল্যান্ড নিয়েছে? সাইমা স্যারের জন্য অ্যালট করা হয়েছে 3 টিন ল্যান্ড, অর্থাৎ 3 টিন সিডস এর জন্য যতটুকু ল্যান্ড প্রয়োজন ফার্মিংয়ের জন্য, 3 টিন সিড দিয়ে যতটুকু ল্যান্ডে উনি ফার্মিং করবেন,
ততটুকু ল্যান্ড উনি নিয়েছেন। ইন দ্য সেম ওয়ে অন্যান্য ফ্যামিলিরাও তারাও তাদের ল্যান্ড পেয়েছে, যতটুকু ল্যান্ডে তারা কাল্টিভেট করবে, পঞ্চায়েত যতটুকু অ্যালট করেছে, তারাও তাদের ল্যান্ড তারা পঞ্চায়েত থেকে বুঝে নিয়েছে। তো আজকে আমরা সত্যি একটা নতুন জিনিস জানতে পারলাম মিজোরামের কাল্টিভেশন সম্পর্কে এবং মিজোরামের ফ্যামিলি সম্পর্কে জানতে পারলাম, এবং খুবই একটা ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম যে 3 টিন অফ ল্যান্ড, 1 টিন অফ ল্যান্ড। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, তোমরা এই ভিডিওটা 4 থেকে 5 বার কিন্তু অবশ্যই শুনবে, দেখবে, বোঝার চেষ্টা করবে এক্সপ্লেনেশনগুলো যেগুলো আমি দিয়েছি। আই এম শিওর 4 থেকে 5 বার যখন এটা শুনবে এবং নিজেরা টেক্সট বইটাতে কিন্তু পড়বে, 4 থেকে 5 বার টেক্সট বইটাও পড়বে কিন্তু এই কন্টেন্টটা, এই টপিকটা, আই এম শিওর তারপর যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর আনসার তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। যেমন হুইচ আর দ্য স্টেটস অ্যারাউন্ড মিজোরাম, একটা প্রশ্ন দেওয়া আছে, এটা তুমি কোথা থেকে, এই কন্টেন্টে কিন্তু এটা আমরা আলোচনা করিনি, তাহলে এই প্রশ্নটার উত্তর তুমি কোথা থেকে পাবে? তোমরা একটু পেছনে ফিরে যাও, দেখবে একটা ম্যাপ দেওয়া আছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ম্যাপটা দেওয়া আছে এখানে তোমরা মিজোরাম দেখো, আমি আন্দাজ করে দিচ্ছি মিজোরাম। তো মিজোরামের বাউন্ডারির সাথে অ্যাটাচড হয়েছে কোন স্টেটগুলো? বাউন্ডারির সাথে রয়েছে ত্রিপুরা, মণিপুর অ্যান্ড ওখানে আছে আসাম। তাহলে এই যে তিনটে, এটা তোমাদেরকে ম্যাপ দেখে দেখে কিন্তু বার করতে হবে। তো মিজোরামের সাথে বাউন্ডারি শেয়ার করছে 3টা স্টেট, মণিপুর, আসাম। তো এইভাবে তোমরা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো নিজেরা পড়ো। আর আমি বললাম না যে 4 থেকে 5 বার যদি তোমরা একবার পড়ে নিতে পারো, তাহলে এই প্রশ্নগুলোর আনসার তোমরা খুব সহজে নিজেরা বানিয়ে লিখতে পারবে। আর তোমাদের অনেক প্রশ্ন কিন্তু টেক্সটের ভিতর থেকে করা হবে, তাই আমাদের টেক্সট জানা থাকা যায় ভালো করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সাথে থাকো।